আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 61 পৃষ্ঠার একক কাজ করব। 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে নিচের রং করা অংশগুলো ভগ্ন অংশ আকারে লিখে প্রকাশ করো। ঠিক আছে, তার মানে বলেছে কি তোমার এই যে রং করা যে অংশগুলো, এগুলো কি আকারে প্রকাশ করতে? ভগ্ন অংশ আকারে প্রকাশ করতে, তাই না? এই যে রং করা যে অংশগুলো, তাই না? তাহলে আমরা এখন শুরু করতে পারি। ক নম্বর দিয়ে আমরা প্রথমে শুরু করি। এখানে টোটালে ঘর আছে কত, এটা আমাদের আগে নির্ণয় করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখো 6টা ঘর আছে। তোমাদের এটা জেনে রাখতে হবে যে যদি কোনো জায়গায় বড় যে অংশটা সেটা সবসময় কি হয়? হর হয়। এবং এখান থেকে যদি আমি হরের থেকে মানে টোটাল একটা বিষয় থেকে যদি আমরা কিছু বিষয় নিয়ে নিই, সেটা যায় কিসে? লবে। এর আগে তোমরা করেছো, এই যে প্রথমে যে পরিচয় পর্ব তোমরা একটু পড়ে নিলেই দেখতে পাবা। ঠিক আছে, প্রথমেই লব হবে কি? দেখা যাচ্ছে আমরা কোনো বড় অংশ থেকে যদি ছোট্ট একটা অংশ কেটে নিই, সেটা হলো লব, এবং টোটালে বড় অংশটা কত? হর। যেহেতু এখন বলছে এই পুরো টোটাল যে ঘরগুলো আছে, এই ঘর থেকে আমরা রং করা অংশগুলো কেটে নিতে চাই, রং করা অংশগুলো প্রকাশ করতে চাই ভগ্নাংশে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে রং করা যে ঘরগুলো, এগুলো কয়টা ঘর সেটা গুণে আমরা উপরে লিখতে পারি, এবং টোটালে যে ঘর কটা আছে সেগুলো আমরা হর হিসেবে লিখতে পারি। তাহলে দেখো এখানে 6টা ঘর আছে, তাই না? তাহলে আমরা হরে লিখে ফেলি 6, এবং কয়টা ঘর রং করা? 1টা 2টা 3টা 4টা ঘর রং করা, তাই আমরা এখানে লিখবো 4/6। আচ্ছা, তাহলে এটার উত্তর হয়ে গেল, ক নম্বরের উত্তর হয়ে গেল। এখন আমরা খ নম্বরে আসবো। একের যে কর নিয়ম, সেই নিয়মে আমরা এখন কি করব? খ নম্বরটা করব। এখন দেখো ক্ষয় কটা ঘর বলছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে টোটালে ঘর কয়টা? 12টা। যেহেতু 12 সম্পূর্ণ ঘর, তাই আমরা সেটা নিচে লিখে ফেলবো বা হর হিসেবে লিখে ফেলবো কত? 12। আর এর ভিতরে রং করা ঘর কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে আমার ঘর কয়টা হচ্ছে? রং করা ঘর 9টা। আচ্ছা, তারপরে আমরা দেখো গ নম্বরের দিকে তাকালে আমরা দেখতে পারি যে এখানে ঘর কয়টা আছে, দেখো সারিতে কয়টা আছে বা রোই কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এবং কলামে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 5 5 25। তাহলে আমাদের সম্পূর্ণ ঘর আছে কটা? এখানে আছে 25টা ঘর, তাই আমরা ঘর হিসেবে লিখবো কত? 25। এবং কয়টা ঘর রং করা সেটাও আমার এখন বের করতে হবে। ঠিক আছে, কতটি ঘর রং করা? 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা কিন্তু এই যে এই ঘরটা একবার কিন্তু গুনে নিয়েছি বা একবার কিন্তু গুনে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু অলরেডি আমরা একবার গুনে ফেলেছি, তাই আমরা পরবর্তী গুণার সময় কিন্তু এটা বাদ দেব, তাই না? তাহলে আমরা যদি এদিক থেকে গুনি 1 2 3 4 5 6 7, এটা বাদ 8 9, তাহলে 9টা ঘর রং করা, তাই আমরা এখন এখানে লিখতে পারি কত? 9। কত লিখতে পারি? লব হিসেবে 9। আচ্ছা, তার পরবর্তী আমরা চিত্রটা দেখলে আমরা দেখতে পারি যে এখানে টোটালে ঘর কয়টা আছে। দেখো সারি বা রোয়ে কয়টা আছে? 1 2 3 4, আর কলামে আছে কত? 1 2 3 4 5, 4 5 20। তাহলে আমরা 20, যেহেতু সম্পূর্ণ ঘর যেগুলো ঘর সেটা আমরা 20 লিখে ফেলে দিতে পারি একবারে চোখ বুঝে। এবং রং করা আছে কয়টা ঘর, আমরা এখন সেটা গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কত হবে? 11/20। এখন দেখো পরবর্তী 19 নম্বর অঙ্কটা, দেখো কয়টা ঘর আছে এখানে টোটালে? 1টা 2টা 3টা 4টা 5টা। হর হিসেবে আমরা নির্দ্বিধায় কত লিখতে পারছি? 5। এবং আমরা লব কত লিখবো? এখানে রং করা ঘর টোটালে কয়টা? 2টা, তাই আমরা লব হিসেবে 2 লিখবো। ঠিক আছে, তাহলে দেখো 19 নম্বরটা হয়ে গেল। তাহলে তোমরা এখন চ এবং 6 নম্বর বাড়ির কাজ থাকলো, HW, তোমরা এটা বাড়ির থেকে আমাকে করে কমেন্ট বক্সে জানাই দে। তো আজকের মতো এখানেই শেষ, আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওয় দেখা হবে। আল্লাহ হাফেজ।